বিপদের মধ্যে মহাবিপদ, ঘোর বিপদের মুখে ভারত। সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যেই, জারি লাল সতর্কতা। তো আগামী কয়েক বছরের মধ্যেই ভারত সহ আর কোন কোন দেশগুলি কেন সমুদ্রের নিচে তলিয়ে যাবে, এ নিয়ে কী বলছেন গবেষকরা, বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। ধ্বংসের মুখে সমুদ্রের বাস্তুতন্ত্র। মাত্র 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি গড় তাপমাত্রা বেড়ে যায় তাহলে ভারতবর্ষ সহ একাধিক সমুদ্রের নিচে প্রবেশ করবে বলেই অনুমান করছেন বিজ্ঞানীরা। ভারতবর্ষের উপর জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। প্রতিনিয়ত গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি ঘটার জন্য একাধিক জায়গাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে সমীক্ষা জানাচ্ছে যে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তাপমাত্রা অন্যান্য মহাসাগরের তুলনায় 3 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আরও একাধিক তথ্য উঠে এসেছে সংস্থা সমীক্ষা থেকে, যেগুলি উদ্বেগের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। জানা যাচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের এবং সমুদ্রের তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে কিন্তু একাধিক দেশ জলের তলায় তলিয়ে যাবে। তার পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশও ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এমনটা জানা যাচ্ছে যে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবল প্রাচীর। সমুদ্রের প্রবাহের কারণেই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রবল প্রাচীর, যার ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ও এই বৃদ্ধির কারণেই ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। এবং আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর অর্থাৎ 1990 সাল থেকে প্রতি বছর সমুদ্র পৃষ্ঠ থেকে 3.3 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু সর্বনাশ হতে চলেছে বেশ কয়েকটি দেশের। এই জন্য ভারতবর্ষ জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাওয়ার আগেই সতর্ক হতে হবে সেই সমস্ত দেশগুলিকেও।